হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে স্পোর্টস রিভিউ। তো বাংলাদেশ কালকে শ্রীলঙ্কার ম্যাচ ছিল, 5 নম্বর ম্যাচ, যেটা এশিয়া কাপে। আর সেখানে শ্রীলঙ্কা জয়লাভ করে মাত্র 6 উইকেটে, এবং হয়তো এটা 8 উইকেটে বা 9 উইকেটে ম্যাচটা জিততে পারত, কিন্তু শ্রীলঙ্কা এত অ্যাকশনভাবে খেলেছে কাল, সেটাই বলাই বাহুল্য। ওপেনার ব্যাটসম্যান নিশা নিশাকাঙ্কা এত মেরেছে, 34 বলে 6টা চার এবং একটা ছক্কা মেরেছে। হ্যাঁ, এবং 50 রান করেছে। তাছাড়া কামালি কামিল মিশ্রাও কামিল মিশ্রাও ভালো খেলেছে, 46-32 বলে, আর নট আউট ইনিংস খেলেছে। ওনার জন্যই বেশি করে ম্যাচটা জিতেছে। তো বাংলাদেশে একজন আছে ক্রিয়েটার, যে স্পোর্টস রিভিউ করে। হ্যাঁ, তো তার নাম হচ্ছে ইমন। সে নাকি আগে থেকে ভবিষ্যৎবাণী করে রেখেছিল নাকি বাংলাদেশ শ্রীলঙ্কাকেও হারাবে, কিন্তু সে এটা জানে না শ্রীলঙ্কা একটা অনেক দিনকার টিম। অনেক অনুভব আছে, অনেক বড় টিম, বিশ্বজয়ী টিম। তার সাথে বাংলাদেশে তুলনা করা ঠিক হয়নি। হ্যাঁ, সে বাংলাদেশ হংকংকে পেয়েছে, হারিয়েছে, ঠিক আছে, কিন্তু এদের সাথে খেলতে গেলে 180 থেকে 200 রানের মধ্যে টার্গেট দিলে তবে চ্যালেঞ্জ করা ছিল, কিন্তু সে 140 পেরোতে পারেনি। 139-এ 5 উইকেট, 5 উইকেটে 20 ওভার খেলেছে। তাও লাস্ট দিকে তো জাকার আলী এবং শামীম হোসেন রান করেছিল বলে এতটা রানটা এলো, না হলে তো অল আউট হয়ে যেত। ধরে খেলেছিল বলে 139 রান হয়েছিল। 140, বিপক্ষী টিমকে 140 টার্গেট দিয়েছিল। যদি এরা দুজন না খেলতে পারতো তো লজ্জিত, আরও লজ্জিতভাবে হারতে হতো। এবার আজকে তো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আছে, দেখা যাক কি হয়। এশিয়া কাপটা খুব এখন ইন্টারেস্টিং হয়ে গেছে। এমন এই গ্রুপে আফগানিস্তান আর আরেকটা দল আছে, কি নাম, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা চলে যাবে অনায়াসে সেমিফাইনাল। এবার দেখার বিষয় আছে, বাংলাদেশের কাছে আর একটা ম্যাচ আছে, ডু অ্যান্ড ডাই সিচুয়েশন, সেটা কমপ্লিট করতে পারে কিনা সেটা পরে দেখা যাবে। আর এইদিকে তো আজকে ইন্ডিয়া পাকিস্তান খেলা আছে রাত 8টার সময় ভারতীয় সময় হিসাবে। আপনাদের কি মনে হয় কত রান হতে পারে? 180 থেকে 200 রান কি করতে পারবে? কারণ এখনো পর্যন্ত 150-এ বেশি রান হচ্ছে না এই পিচে। আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে পেজটা ফলো করবেন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।